প্রিয় দর্শক, এখন আছি কুমিল্লা ধর্মসাগরের পাড়ে। ধর্মসাগরের চতুর্পাশে লোকজন হাঁটার জন্য দর্শনীয় স্থান হিসেবে অনেক সৌন্দর্যের রাস্তা রয়েছে এবং এই ধর্মসাগর ইতিহাসের মধ্যে অনেক খ্যাতিমান। এই ধর্মসাগর কুমিল্লা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এক বিশাল আকারের দিঘি। এটা কুমিল্লা শহরের একটি প্রাচীন দিঘি হিসাবে পরিচিত, যার আয়তন 23.18 একর। বর্তমানে এটি একটি অন্যতম দর্শনীয় স্থানে পরিণত হয়েছে। এই ধর্মসাগর শুধু কুমিল্লায় নয়, সারা দেশে এর সুনাম জড়িয়ে আছে। এই দিঘির মধ্যে স্বচ্ছ পানির নিচে মাছগুলাকে থই থই দেখা যায়। এতে করে দর্শনার্থীদের ভিড় আরো জমে উঠেছে। ইতিহাস থেকে জানা যায়, প্রায় 200 থেকে 250 বছর আগে, আনুমানিক 1750 অথবা 1800 খ্রিস্টাব্দে, প্রজা হৈতৈষী রাজা ছিলেন ধর্মপাল। তিনি ছিলেন পাল বংশের একজন রাজা। ত্রিপুরার অধিপতি মহারাজা প্রথম ধর্মমাণিক্যের নির্দেশে এই অঞ্চলের মানুষের জলের কষ্ট নিরূপণের জন্যেই এই দিঘিকে খনন করা হয়। এই বিশাল আকারের দিঘি তৎকালীন এই এলাকার মানুষের জলের কষ্ট নিবারণ করেছে, যা যুগ যুগ ধরে, শতাব্দীর পর শতাব্দী বিশাল দিঘি হিসাবে ধর্মসাগর নামে রূপায়িত হয়েছে। এবং এই ধর্মসাগরের চতুর্পাশে রূপে গুণে সবুজে সফলা সুন্দর পার্ক রয়েছে, যা দেশি এবং বিদেশি আন্তর্জাতিক পর্যটকদেরকেও আকর্ষণ করে। পূজা এবং ঈদ উৎসব ব্যতীত অন্য সময় প্রায় বিকাল বেলায় ধর্মসাগরের ঐতিহ্যবাহী পার্কে জনগণের এবং দর্শনার্থীদের আনাগোনা দর্শনীয় এবং দেখা যায়। ধর্মসাগরের পাড়ে রয়েছে দর্শনার্থীদের জন্য একটা মনোরম পার্ক। এই পার্কের মধ্যে অত্যন্ত মনোরম পরিবেশে বিভিন্ন আইটেম রয়েছে, যা দর্শনার্থীদের এবং ছোট বেবিদের চাহিদা মেটানোর জন্য উপযুক্ত পার্ক হিসেবে পরিচিতি লাভ করেছে। এই সুন্দর পার্কটি সন্ধ্যাবেলার দিকে এমন ঝিলমিলে আলো প্রকাশ করে, যা সাধারণ জনগণ এবং দর্শনার্থীরা একটু সময় পেলেই ধর্মসাগরের পাড়ে পার্কে রাইডগুলো করার জন্য ছুটে আসে। কুমিল্লার প্রাণকেন্দ্রে এই ঝিলমিল পার্ককে ধর্মসাগরের পার্ক হিসেবেও পরিচিতি লাভ করেছে। এবং এই ধর্মসাগরের পার্কের মধ্যে অনেক সৌন্দর্য আইটেম রয়েছে, যা সবাইকে